এই মুহূর্তে সামনে এলো এক জরুরি এবং মর্মান্তিক দুর্ঘটনার খবর। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রকৃতির তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি। একযোগে ঘূর্ণিঝড়, দীর্ঘস্থায়ী মৌসুমী বৃষ্টি এবং বিধ্বংসী ভূমিধসে অঞ্চলটি এখন গভীর সংকটে। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির তথ্য অনুযায়ী এই সম্মিলিত দুর্যোগের কবলে পড়ে মোট মৃত্যুর সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। এই অঞ্চলে এখন শোকের ছায়া। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রায় ১.২ মিলিয়ন অর্থাৎ ১২ লক্ষ মানুষ তাদের ভিটেমাটি হারিয়েছেন, যাদের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এই তিনটি দেশে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। অবিরাম বৃষ্টিপাত এবং তীব্র ঝড়ের ফলে নদীগুলির জলস্তর বিপদ সীমা পার করেছে, যার ফলে নিচু এলাকাগুলি পুরোপুরি জলমগ্ন। এর মধ্যে পাহাড়ি অঞ্চলগুলিতে ভূমিধস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। এই দুর্যোগে ইন্দোনেশিয়ার পরিস্থিতি সবচেয়ে জটিল আকার নিয়েছে। টানা ও লাগাতার বৃষ্টিপাত সেখানকার দুর্বল ভূপ্রকৃতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। একাধিক স্থানে বিশাল ভূমিধসের ফলে বহু গ্রাম মাটির নিচে চাপা পড়েছে। শুধু ইন্দোনেশিয়াতেই ৮৩০-এরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখানেই শেষ নয়, সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় ৫০০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দিনের পর দিন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে জীবন খুঁজে চলেছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক হিসেব পেতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে ভারত মহাসাগরের উপকূলীয় দেশ শ্রীলঙ্কা আক্রান্ত হয়েছে ঘূর্ণিঝড় দিতুয়ার কারণে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট অতিবৃষ্টিজনিত বন্যা ও ধসে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে ৬০০-রও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঐতিহাসিক কাঠামো এবং আধুনিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এই ঘূর্ণিঝড়টি তার বিধ্বংসী ক্ষমতা দিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি এবং জনজীবনের উপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভয়াবহতা প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের ধাক্কা আমাদের দরজায় কড়া নাড়ছে। লাখো লাখো মানুষ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। জরুরি ভিত্তিতে খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং অস্থায়ী আশ্রয়ের প্রয়োজন। এই দুর্যোগের বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা অবিলম্বে আপনাদের জানাবো। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ জানতে নিউজ অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।